সেমিফাইনালে আর্জেন্টিনা অনেক আলোচনা হবে এবং সেই আলোচনাগুলো দাবি রাখে আজকের ম্যাচে অনেকগুলো স্বস্তির পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আসলে আমাদের কিছুটা হলেও টেনশন কমে। আবার অনেকগুলো পয়েন্টস রয়েছে যেগুলো অস্বস্তির। স্ক্যালোনির কোচিং দর্শন, অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে যাওয়া, একসময় আর্জেন্টিনা যেন টেনশনে পড়ে যাওয়া, 110 মিনিট পর্যন্ত এক গোল দিয়ে থাকা আর্জেন্টিনা শেষ 10 মিনিটে 2 গোল দিয়ে সেই প্রেশারটা কমিয়েছে। অনেক ধরনের ডিসকাশনের পয়েন্ট রয়েছে, তবে সব ডিসকাশনে যাবো ডেফিনেটলি। দুটো পয়েন্ট আপনাদের সাথে আগে শেয়ার করে নেই। 1 নম্বর পয়েন্ট, বিশ্বকাপে সেমিফাইনালে যতবারই আর্জেন্টিনা গিয়েছে এখন পর্যন্ত কখনোই হারে নাই। সো যারা বিভিন্ন সময় কেপ ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ড বিভিন্ন দল হয়ে আসছিলেন, বিভিন্ন দলের সমর্থক হয়ে আসলে আর্জেন্টিনাকে ফলো করছিলেন, তাদের জন্য আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সেমিফাইনালে যাওয়া, ইংল্যান্ডের এগেনস্টে যে ক্লাসটা আমরা ওয়েট করছি, যে মানে গ্রেট সেমিফাইনাল গুলো এবারের বিশ্বকাপে আসলে হবে স্পেনের সাথে, ফ্রান্সের, ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার, তার একটা। এবং সেখানটা স্ট্যাট বলছে যে আর্জেন্টিনা সেমিফাইনালে কখনো হারে নাই। সো কনফিডেন্সের জায়গায়, স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকে তারা এগিয়ে থাকবে। নাম্বার 2, লিওনেল মেসি তার এন্টায়ার ক্যারিয়ারে মর্তের সেরা ফুটবলার, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে কখনো খেলে নাই। সো ইটস গোয়িং টু বি আ ভেরি এক্সাইটিং সেমিফাইনাল, যেখানটায় আর্জেন্টিনা তাদের সেই স্ট্যাটটাকে ঠিক রাখার চেষ্টা করবে। 1986 বিশ্বকাপের স্মৃতিকে ইংল্যান্ড আর্জেন্টিনা আরেকবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। দুই দেশের মধ্যে ফকল্যান্ড আইল্যান্ডকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা একটা সময় ছিল সেটা আবার নতুন রূপ পাবে এবং আর্জেন্টিনা আরো একবার ফাইনালে যাবার পণ করে নামবে। আজকে স্বস্তির দিক কোথায়, কোন জায়গাটা আসলে সবচেয়ে বড় তৃপ্তির জায়গা ছিল? শুরুটা যদি করি, যে আজকে প্রথম 10 মিনিটেই আর্জেন্টিনা লিড পেল। লিওনেল মেসি এগেইন তার ক্রস ঠিক বললে ঠিক হবে না, যে তিনি কর্নার নিলেন এবং সেখান থেকে ম্যাক অ্যালিস্টারের অসাধারণ হেডার। 10 মিনিটের মধ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। যারা খেলাটা সকালে উঠে দেখছিলাম, 10 মিনিটের মধ্যে যখন আর্জেন্টিনা এগিয়ে গেল, সবার মানে ভাবনার মধ্যে কি ছিল? টু বি ভেরি অনেস্ট, অল ওয়ার এক্সপেক্টিং যে অন্তত 3-1, 3-0, মানে মেইন টাইমের মধ্যে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য এক্সট্রা টাইম, 90 মিনিটের মধ্যে হয়তো এরকম একটা মার্জিনে আর্জেন্টিনা জিতে যাবে। বাট সেই খেলাটা কোথায় গিয়ে ঠেকলো শেষ পর্যন্ত? 45 মিনিটস পর্যন্ত আমরা 1-0 এগিয়ে থাকা এবং পরবর্তী সময়ে আর্জেন্টিনা গোল রিসিভ করলো, যেই আর্জেন্টিনাকে কেন্দ্র করে মনে করা হচ্ছিল যারা 10ম মিনিটে গোল করেছে এবং এবারের বিশ্বকাপে সেটা আর্জেন্টিনার ফাস্টেস্ট গোল। কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনা তাদের ফাস্টেস্ট গোলটা স্কোর করলো। তার পরবর্তী সময় পুরো দলটা একদম শেকি, সুপার ডিফেন্সিভ, নো ক্রিয়েটিভিটি, নো অ্যাটাক। 10 মিনিটে প্রথম গোল পাওয়া আর্জেন্টিনা 110 মিনিট পর্যন্ত ওই এক গোলেই থাকলো। 10 জনে পরিণত, এমবোলো লাল কার্ড দেখে তার নাটক নিয়ে আলোচনা হবে। মাঠ ছাড়ার পরে সুইজারল্যান্ড 10 জনে পরিণত হবার পরেও আর্জেন্টিনা গোলের দেখা পেল না। ডেফিনেটলি ইটস আ ম্যাটার অফ টেন্সড। আপনাকে এই ব্যাপার নিয়ে ভাবতেই হবে, টেনশিত হতেই হবে যে আপনি প্রথম 10 মিনিটে গোল পাবার পরে যে স্ট্র্যাটেজিতে গিয়েছেন, ইজ দ্যাট সাপোর্টেবল অর নট? নাম্বার 1। নাম্বার 2, আপনি পরের আরো 100 মিনিটে কোনো গোল পেলেন না, যেখানে একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ টাইম প্রতিপক্ষ সুইজারল্যান্ড, দে হ্যাড অনলি 10 ফুটবলার, 1 ডাউন, দে ওয়ার অনলি ডিফেন্ডিং দ্যাট টাইম। আপনি কোন স্কোর করতে পারলেন না। এরপরে আসলে স্বস্তিটা আসে। মানে আর্জেন্টিনার ম্যাচ মানে কি, আপনার লাস্ট 10-11 মিনিটসে আপনি একটা আরাম পাবেন। সারাক্ষণ টেনশন নিয়ে থাকবেন, শেষে গিয়ে ওই আরামটা পাবেন। লাস্ট 10 মিনিটসের আরামটা কোথায় গেল? লিওনেল মেসি এগেইন ইন অ্যাটাক, ম্যাচ চলছে এক্সট্রা টাইমে, 111তম মিনিট, লিওনেল মেসি কিক করলেন, বল ফিরিয়ে দিলেন সুইস গোলকিপার। সেই বলটা ফিরিয়ে দেওয়ার পর একটা পাস হয়ে জুলিয়ান আলভারেজের পায়ে, এবং জুলিয়ান আলভারেজ এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত স্কোর করেন নাই। যেই আলভারেজকে নিয়ে অনেক প্রত্যাশা, যে আলভারেজকে নিয়ে অনেক স্বপ্ন, যে পরিণত আলভারেজ, 22-এর আলভারেজ যদি ডেঞ্জারাস হয়ে থাকে, যখন তার প্রতি এক্সপেকটেশন ছিল না, 26-এর আলভারেজ তো আরো পরিণত, ক্লাব ফুটবল মাতিয়ে আসা আলভারেজ। সেই আলভারেজ এবারে বিশ্বকাপে প্রথম গোলটা, দ্য ওয়ে হি স্ট্রাইক, যেভাবে যে স্টাইলে তিনি গোলটা করলেন, আমার কাছে মনে হয় যে প্রথমটা এমনই হওয়া উচিত ছিল। ধারাভাষ্য কক্ষ থেকে বলা হচ্ছিল যে আলভারেজের এই গোল অন্তত আরো 1 দশক পর্যন্ত আলোচনায় থাকবে। প্রায় 20 মিটার দূর থেকে বল কিক করলেন, সুইং হয়ে গোলকিপারকে বিট করে নেট করলো, আর্জেন্টিনা 2-1 এগিয়ে গেল। খেলার বাকি তখনও আর প্রায় 12 থেকে 13 মিনিট সব মিলিয়ে।
বিশাল তৃপ্তি। আলভারেজ স্কোর করতে পারে নাই আগের 5 ম্যাচ পর্যন্ত, সেই আলভারেজ গোল করলেন। মেসি গোল করছেন কিন্তু আলভারেজরা গোল পাচ্ছেন না, সেই জায়গায় যেন সেই সকল প্রশ্নের উত্তর এই গোলটা দিয়ে দিল ইনস্টায়। বাকি থাকলো কে? লিওনেল মেসি না, তিনি অ্যাসিস্ট করেছেন, আজকে তিনি গোল করবেন না। ইংল্যান্ডের জন্য জমিয়ে রেখেছিলেন মেসি, আর ইংল্যান্ডের জন্য প্রিপারেশনটা আজকে ভালোভাবেই নিলেন আলভারেজের পরে লটারো মার্টিনেজ। ম্যাচ যখন একদম শেষের মুহূর্তে 2-3 মিনিট বাকি, লটারো 121 মিনিটে গিয়ে এবারের বিশ্বকাপে তার সেকেন্ড গোল করলেন, আজকের ম্যাচে থার্ড গোল। আগেরটা ছিল পেনাল্টি গোল, বাট এবার যে গোলটা করলেন কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা যেভাবে এই গোলটা আদায় করে নিল এবং শেষ 10 মিনিটে যেভাবে খেললো, প্রথমত এরকম অ্যাটাকিং আর্জেন্টিনা যে কোনো দলের জন্য বিধ্বংসী। লাস্ট ম্যাচ ইজিপ্টের বিপক্ষে যেই কাজটা করেছিল আর্জেন্টিনা, আজকে যেন সেটারই একটা ছোটখাটো ডামি হয়ে গেল। And Alvarez and Martinez, both of them, they are now in form. They have got the confidence যেটা ল্যাকিংসটা ছিল। আর্জেন্টিনা লিওনেল মেসি গোল না পাবার কারণে যতটুকু মন খারাপ, তার থেকে লিওনেল মেসি গোল না পেলেও আলভারেজ মার্টিনেজ দে আর রেডি টু স্কোর, এই তৃপ্তি, এই ভাবনা, এই শান্তিতে আমার কাছে মনে হয় দে আর মোর দ্যান হ্যাপি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ নিডেড। ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ এন্ড মার্টিনেজের 3 গোল আজকে আমার কাছে মনে হয় যে ওয়াজ ভেরি মাচ নিডেড ফর আর্জেন্টিনা। বাট যেই সময় আর্জেন্টিনা গোলগুলো করেছে, এক্সট্রা টাইমে খেলাটা চলে গেছে, দ্যাট ওয়াজ নট কনভিনসিং, এক্সপেক্টেড। এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। দ্য ওয়ে লিওনেল স্ক্যালোনি অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যান্ড দ্য ফিলোসফি আফটার স্কোরিং দ্য ফার্স্ট গোল, এটা কোনোভাবে সাপোর্টেবল না। নাটক অনেক হয়েছে, নাটক করতে গিয়েই ইনফ্যাক্ট লাল কার্ড দেখেছেন, এবং সেই লাল কার্ডের কারণে একটা সময়ে সুইজারল্যান্ড 10 জনে পরিণত হয়েছিল। এই 10 জনের এগেইনস্ট আর্জেন্টিনা কি করতে পারে সেটাই করেছে, যা 11 জনের বিরুদ্ধেও তারা করেছিল। ওইখানটায় আমরা কোনো এক্সট্রা কোনো কিছু দেখতে পারি নাই। আলভারেজ মার্টিনেজের গোলের পাশাপাশি ইউ হ্যাভ টু প্রেইজ এমি মার্টিনেজ। আজকে যেভাবে কিপিং করেছে লাস্ট 5 গেমসে যদি দেখেন, দ্যাট মনে হচ্ছিল যে মানে তিনি কেন যেন শেকি, তার বডি চলছে না, রিফ্লেক্স প্রপার না। অনেক ক্ষেত্রেই যখন স্ট্রাইকার বা অ্যাটাকার বল নিয়ে সামনে এগুচ্ছেন, তিনি তার পজিশন থেকে সরছেন না, সামনে আগাতে চাইলেও বা মানে পারছেন না। এই যে অনেকটা স্টিডি একটা জায়গায় আমরা এমি মার্টিনেজকে দেখছিলাম, এবং যেটার জন্য আসলে তার বিশাল ফ্যান রয়েছে। আপনার জানেন, আপনার লিওনেল মেসি, এমি মার্টিনেজ দ্য মোস্ট পপুলার ফুটবলার অফ দ্য টিম অ্যান্ড ইফেক্টিভ ওয়ান অ্যাজ ওয়েল। সেই এমি মার্টিনেজ যেন আবার 2022-কে ফিরিয়ে আনলেন 26-এ। আজকে দ্য ওয়ে হি কেপ্ট, দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যাবুলাস। অ্যান্ড আমার কাছে মনে হয় অন্তত 3টা ভালো সেভ করেছেন, যেখান থেকে একটা হলেও গোল হতে পারতো। অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন্ড, আর্জেন্টিনা কুড বি ইন গ্রেট ট্রাবল। আর্জেন্টিনা ফাইনালি টু দ্য সেমিফাইনাল। আর্জেন্টিনার এই সেমিফাইনালটা আবারও বলবো, এটা একটা বিশেষ ব্যাপার, কারণ কখনোই আর্জেন্টিনা সেমিতে হারে না। কখনো ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি খেলেন নাই। সো কখনোই সেমিতে না হারা আর্জেন্টিনা লিওনেল মেসির অধিনায়কত্বে এবার কি করে সেটা দেখার অপেক্ষায়। 8 গোলে লিওনেল মেসি অবশেষে তার টানা 5 ম্যাচে গোল স্কোর করার পরে থামলেন। শুরুটা করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে, তারপরে করেছেন অস্ট্রিয়ার বিপক্ষে, তারপর করেছেন জর্ডানের বিপক্ষে, কেপ ভার্দে, দেন ইজিপ্ট, অবশেষে সুইজারল্যান্ডের বিপক্ষে মেসি গোল পেলেন না। ইটস লিটল বিট অফ আপসেটিং ফর মি। সবাই ভালো থাকবেন।